আজ সকালে তমলুক ব্লকের ৬টি অঞ্চলে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের জন্য বিশেষ গ্রামসভার আয়োজন করা হয়। এই গ্রামসভাগুলির মধ্যে শ্রীরামপুর ১ নম্বর অঞ্চল ও ২ নম্বর অঞ্চল, অনন্তপুর ১ নম্বর অঞ্চল এবং পিপুলবেড়িয়া ২ নম্বর অঞ্চলে বিজেপির পক্ষ থেকে সভা বয়কট করা হয় এবং দাবি করা হয় জনগণ এই সভা বয়কট করেছে। এই সম্পর্কে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আশিস মণ্ডল তমলুক থেকে আজ সন্ধে ৭টা নাগাদ কি বললেন শুনুন। এই যে পশ্চিমবঙ্গের বর্তমান তৃণমূলের যে সরকার যে নাটক শুরু করেছে ১০০ দিনের টাকা দেওয়ার নাম করে, তার তমলুক ব্লকের ১২টি অঞ্চলের মধ্যে গতকাল ৬টি অঞ্চলে হয়েছিল এবং আজকে ৬টি অঞ্চলে এই গ্রামসভা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তৃণমূলের সরকার সরকারি সমস্ত মেকানিজমকে ব্যবহার করে আজকেও সেই বিজ্ঞাপনের গ্রামসভা আজকেও হয়েছিল। আজকের যে গ্রামসভাগুলি হয়েছিল শ্রীরামপুর ১, শ্রীরামপুর ২, অনন্তপুর ১, পদুমপুর ১, পিপুলবেড়িয়া ২ এবং অনন্তপুর ২ এর এইগুলি ছিল। আজকের যে গ্রামসভাগুলি ছিল সেগুলোর মধ্যে শ্রীরামপুর ১, শ্রীরামপুর ২ প্রধান সহ সমস্ত বিজেপির পদ্ম প্রতীকে জেতা মেম্বাররা শ্রীরামপুর ১-এর প্রধান শুভ্রা ঘোড়াই জানা ঘোড়াইয়ের নেতৃত্বে এবং শ্রীরামপুর ২-এর শান্তনু নায়কের নেতৃত্বে প্রধান শান্তনু নায়কের নেতৃত্বে বিজেপির পদ্ম প্রতীকে জেতা মেম্বাররা আজকে সেই গ্রামসভা বয়কট করেছে। অনন্তপুর ১-এর উপপ্রধান রিঙ্কু জানাগাতাইতের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েতের সমস্ত বিজেপির পদ্ম প্রতীকে জেতা মেম্বাররা বয়কট করেছে। পিপুলবেড়িয়া ২ নম্বর অঞ্চলের মানসী মান্নার উপপ্রধান মানসী মান্নার নেতৃত্বে বিজেপির পদ্ম প্রতীকে জেতা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই অঞ্চল বিজেপি জয়লাভ করেছিল। তো সেখানেও আজকে সভা বয়কট করা হয়েছে এবং সবথেকে বড় ব্যাপার সেটা হলো যে এখানে তমলুক ব্লকের যে অঞ্চলগুলিতে যে গ্রামসভাগুলি করা হয়েছে সেখানে মানুষ বয়কট করেছে। আপনারা যদি ছবিগুলো মিডিয়ার মাধ্যমে দেখেন তাহলে দেখতে পাবেন কোনো সভাতে ২৫ জন, কোনো সভাতে ২০ জন, ৫০ জন এই রকম করে মানুষ উপস্থিত হয়েছে এবং সেটাও আবার কি মহিলাদেরকে বেশি করে আনা হয়েছে, যেহেতু রাজ্য সরকার ঘোষণা করেছে যে ৫০০ থেকে লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ টাকা থেকে ১০০০ টাকা বা ১২০০ টাকা করা হয়েছে। সেই কারণে ভয় দেখিয়ে তাদের কেটে দেওয়া হবে, এই ভয় দেখিয়ে না হলে ১০০ দিনের টাকা কেটে দেওয়া হবে, এই ভয় দেখিয়ে তাদেরকে আনা হয়েছে। সুতরাং জনগণও এটা স্বতঃস্ফূর্তভাবে এই গ্রামসভাকে বয়কট করেছে এবং এই গ্রামসভার নাম দিয়ে যেভাবে এই সরকার কোটি কোটি টাকা খরচ করছে, জনগণের টাকা ট্যাক্সের টাকাকে খরচা করছে, আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং এদের লজ্জা লাগার দরকার ছিল। কিছুদিন আগে যে বার্ধক্য ভাতার লিস্ট ছাড়া হয়েছে সেখানে ৮০ বছরের বৃদ্ধ, ৮৫ বছরের বৃদ্ধ, ৯০ বছরের বৃদ্ধদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের বার্ধক্য ভাতা দেয়নি। এবং কিসের ভিত্তিতে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে, যাদেরকে দেওয়া হয়েছে কেউ আবার ৫০ বছর বয়স, কারুর ৫৫ বছর বয়স, ৬০ বছর বয়স হয়নি, খাতা কলমে কারচুপি করে তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। এইসব নিয়েও আমরা ধিক্কার জানাই এই পশ্চিমবঙ্গের সরকারকে, যেভাবে সরকারি অফিসগুলোকে ব্যবহার করছে নিজেদের দলের পার্টি অফিস রূপে। আমরা ভারতীয় জনতা পার্টি আগামী কয়েকদিনের মধ্যে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারকে, জনবিরোধী সরকারকে বুঝিয়ে দেব ভারতীয় জনতা পার্টি এই ২০২৪-এর লোকসভার নির্বাচনে সঠিক দিশা দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গকে। আগামী দিনের ভবিষ্যৎ ভারতীয় জনতা পার্টি। আমি আশিস মণ্ডল, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা। আমার সঙ্গে রয়েছেন তমলুক মণ্ডল ৪-এর সভাপতি মাননীয় স্বপন মান্না মহাশয়। নমস্কার।